যখন চারপাশে এত কনফিউশন, এত হিংসা, এত নেতিবাচকতা চলে, তখন একজন মুমিন নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবে কিভাবে? নিজের মনকে শান্ত করবে কি করে? আল্লাহ বলেন, ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা সালাত কায়েম করো আর যাকাত আদায় করো। বাইরে যখন ঝড় চলে, তখন জাহাজের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটা নোঙর, যা তাকে স্থির রাখবে। মুমিনের জীবনের সেই নোঙর হলো সালাত। আমরা নামাজকে আমাদের জীবনের একটা অন্যান্য কাজের অংশ বানিয়ে ফেলেছি, যেন সারাদিন সব কাজের মধ্যে নামাজও একটা কাজ। বাস্তবে আমাদের লাইফস্টাইল কেমন হয়ে গেছে খেয়াল করুন। আমরা সকালে ঘুম থেকে উঠে অফিসের কাজ, বিজনেস মিটিং, শপিং, ফ্যামিলি টাইম বা বন্ধুদের সাথে আড্ডার স্কেডিউল ঠিক করি। তারপর এই সব কিছুর ফাঁকে ফাঁকে যেখানে একটু গ্যাপ পাই, সেখানে জোর করে নামাজটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। অনেক সময় কাজের চাপে নামাজটা ছুটেও যায়, বা একদম শেষ সময়ে গিয়ে তাড়াহুড়া করে পড়ি। কিন্তু আল্লাহ যেভাবে সালাদকে ডিজাইন করেছেন, তা হলো সালাত হবে আপনার জীবনের ফাউন্ডেশন বা ভিত্তি। একজন ইঞ্জিনিয়ার যেমন মূল পিলারকে আগে ফিক্সড করে, তারপর তার চারপাশে বিল্ডিং এর বাকি রুমগুলোকে ডিজাইন করে, ঠিক তেমনি একজন মুমিনের জীবনে ফজরের পর থেকে এশা পর্যন্ত ৫টি সালাত হবে ফিক্সড পিলার। আপনার মিটিং, আপনার ট্রাভেল, আপনার ঘুম, সবকিছু সাজাতে হবে সালাতের সময়কে কেন্দ্র করে। সালাদকে কাজের ফাঁকে ফাঁকে বসিয়ে নয়। আর জাকাত, এটা শুধু বছরে একবার কিছু টাকা দিয়ে দেওয়া নয়। এটা হলো পুরো বছর ধরে আপনার মনের ভিতরে লোভ এবং সম্পদের যে মোহ, সেখান থেকে নিজেকে শুদ্ধ করা, এবং সেই সাথে সাথে আপনার যে উপার্জনের যে সোর্স, সেটাকে পরিশুদ্ধ রাখা। কেননা বছর শেষে আপনি যে জাকাতের হিসাব করবেন, সেটা যদি পরিশুদ্ধ উপার্জন দিয়ে না হয়, তাহলে সেখানে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যাবে।